আল্লাহ কোরআনের সব জায়গায় নামাজকে প্রতিষ্ঠা করার কথা বলেছে, এক জায়গায় বলে নাই তোমরা একলা একলা নামাজ পড়ো। আল্লাহ বলে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ পড়বেন তো। ইসলামী সরকার যদি আসে তাহলে কিন্তু নামাজ বাধ্য করবে। ভাইরাসিনটা দেখেন কিন্তু কার পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে থাকবেন না বেঈমানদের পক্ষে থাকবেন? কি ইসলামের পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে। তাহলে তো নামাজ পড়তে হবে। কি পড়বেন? মাশাআল্লাহ। কারা কারা পড়বেন? দুইটা হাত তুলে আল্লাহর দেখা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই ভাইগুলোর হাতকে দেখে নাও। তারা অঙ্গীকার করেছে যে তারা ইসলামী শাসনের মাধ্যমে তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। চিল্লিয়ে পড়েন আমিন। হাত নামান। আমরা এই হাতটা কাকে দেখালাম? যে আল্লাহর হাতে সবকিছু, যে আল্লাহর হাতে সব, যে আল্লাহ সব ক্ষমতার মালিক। আপনি এক মুহূর্ত পরে কি হবে এটা বলতে পারবেন না। আপনি এক মুহূর্ত পরে কি হবে এটা বলতে পারবেন না। অনেকে বলবেন যে এই দেশে ইসলাম কায়েম হওয়া, হুজুর এটা স্বপ্নের ব্যাপার, এটা হবে না। কিন্তু আপনি জানেন না, জানেন কে? আল্লাহ কাকে কখন কিভাবে কি করে এটা কেউ জানে না, জানেন কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে তিনি অতীতহীন শুরু, তিনি শেষহীন ভবিষ্যৎ। আল্লাহর কোনো শুরু নাই, কোনো শেষ নাই। তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, সবকিছুর খবর যিনি রাখেন। চিল্লিয়ে বলতে হবে তিনি কে। এর জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক হচ্ছে একজন। চিল্লিয়ে বলতে হবে তিনি কে। এজন্য ইসলামী সরকারের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা এই দেশের মধ্যে ক্ষমতার অধিকারী হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে তারা সালাতকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার হচ্ছে ওয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। ইসলামী সরকার আসলে 2 নম্বরে নারায়ে 2 নাম্বার যদি ইসলামী শাসক হয়, ইসলামী রাষ্ট্র হয়, 2 নাম্বার যে কাজ সেটা হচ্ছে ওয়াতাউজ যাকাত। যাকাতকে প্রতিষ্ঠা করতে হবে। একজন 1000 কোটি টাকার মালিক কিন্তু যাকাত দেয় না। আল্লাহর নবী বলে ঠিকমতো যদি যাকাত দেয় ওই রাষ্ট্রের মধ্যে কোনো গরিব মানুষ থাকতে পারে না। আপনি কি জানেন বাংলাদেশের 10% টাকা কিন্তু 1000 মানুষের কাছে। বাংলাদেশের 10% টাকা, আরে 16 ভাগের 10 ভাগ, তার মানে প্রায় 50% উপরে 50 ভাগের মতো টাকা কিন্তু 1000 মানুষের হাতে। আর সারা বাংলাদেশের বাকি 50% টাকা এই আমাদের মতো যারা আছেন ছড়াই আছে সবার কাছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন ওই 1000 জন মানুষ কত টাকার মালিক। প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের 50% টাকা 1000 মানুষের মধ্যে ঘোরাফেরা করে। এখন তারা যদি ঠিকমতো যাকাত দেয়, এই দেশের মধ্যে কি কোনো গরিব থাকতে পারে? এই দেশের মধ্যে কি কোনো দরিদ্রতা থাকতে পারে? পারে না। এজন্য ইসলামী শাসক যদি হয় খুঁজে খুঁজে যাকাত বের করবে, আর সেগুলো নিজের পকেটে না ভরে দেশের আপাত জনতা যারা গরিব রয়েছে, যাকাত পাওয়ার উপযুক্ত যারা, তাদের মধ্যে বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলামী সরকার আসলে 2 নম্বরে যে কাজটা তারা হচ্ছে যাকাতকে প্রতিষ্ঠা করবে। সমাজের মধ্যে যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা রয়েছে তারা যাকাত দিতে হবে, এটা বাধ্যতামূলক।
এটা বাধ্যতামূলক। যদি না দেয়া হয় তাহলে তার শাস্তি নিশ্চিত করা হবে। এ কিরা বলেন? এরপরে 3 নাম্বার যে কাজ, ওয়ামারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 3 নাম্বার যে কাজ, সৎ কাজে আদেশ করবে। ভালো যে কাজ, ওই কাজে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সবচাইতে শ্রেষ্ঠ জাতি। কি জন্য তোমরা সবচাইতে শ্রেষ্ঠ জাতি তোমরা কি জানো? কারণ হচ্ছে তোমরা সৎ কাজে মানুষকে আদেশ দিবা আর অসৎ কাজে মানুষকে নিষেধ করবা। আল্লাহু আকবার। এটা হচ্ছে একজন মুসলমানের সবচাইতে বড় কাজ। এটা হচ্ছে একজন ইমানদারের সবচাইতে বড় কাজ। সে মানুষকে জান্নাতের পথে ডাকবে, সে মানুষকে কোরআনের পথে ডাকবে, সে মানুষকে ইসলামের পথে ডাকবে। আর নাস্তিকদের কাজ হচ্ছে শুধু জাহান্নামের দিকে ডাকা। যেই কাজ করলে আপনি জাহান্নামী হবেন সেই কাজ আপনারা দিয়ে করানো, এটা হচ্ছে নাস্তিকদের কাজ। কিন্তু কোন মুসলমানদের কাজ এটা হতে পারে না যে সে একটা মানুষকে ক্ষতির দিকে ডাকবে।